আমরা তো দেখলাম যে শেখ হাসিনা তো এই রাষ্ট্রকে বিক্রি করেনি। ইতিমধ্যে ডক্টর ইউনূস করিডোর, চট্টগ্রাম বন্দর এবং কি আপনার মিয়ানমারের সাথে যে আপনার যেই ইয়াতে ফেরত পাঠানোর কথা ছিল আপনার রোহিঙ্গাদেরকে, এই চুক্তিগুলো তো একটাও বাস্তবায়ন হলো না। বা উনি যে আপনার আমাদের চট্টগ্রাম বন্দর যে ইতিমধ্যে তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে, এগুলো তো আমরা শেখ হাসিনার মুখে শুনিনি যে আমরা বিদেশিদেরকে দিয়ে দিব আমাদের চট্টগ্রাম বন্দর, আমরা করিডোর দিব, আমরা সেন্ট মার্টিন দিয়ে দিব। এগুলো তো আমরা শেখ হাসিনার কাছ থেকে শুনিনি। কিন্তু আজকে কেন ডক্টর ইউনূস করিডোর, তারপর আপনার সেন্ট মার্টিন, আমাদের চট্টগ্রাম বন্দর, এগুলো কেন দিচ্ছে? তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে শেখ হাসিনার কথাই কি সত্য হলো? বা শেখ হাসিনার কথা না শুনেই তো আমরা অনেকটাই ভুল করেছি। এবং শেখ হাসিনা বলেছে যে আমি যদি এগুলো যদি না দেই তাহলে আমি ক্ষমতাচ্যুত হব, আর যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু আমি ক্ষমতায়ও থাকতে পারবো এবং কি কয়েক পিরিয়ড আমি ক্ষমতায় থাকতে পারবো এমনিতেই। দেশ বিক্রি করে ক্ষমতায় থাকার মতো লোক আমি না। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বঙ্গবন্ধুর মেয়ে, এটাই আমার সবচেয়ে বড় সুনামের বিষয়। কিন্তু আজকে আমরা কি দেখলাম যে শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশে একের পর এক ইস্যু, মানে ইস্যু ভিত্তিক মানে শেষ হইতেছে না এগুলা। এক এক সময় এক এক ইস্যু নিয়ে আপনার রাষ্ট্রের জনগণকে তারা ব্যস্ত রেখে ওই দিক দিয়ে তারা করিডোরের নামে যেই যুদ্ধ বাজাতে চাচ্ছে, এগুলো আমাদের কাছ থেকে আড়াল করতে চায়। বা এই রাষ্ট্র যে ইতিমধ্যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, এগুলো আসলে তারা স্বীকার করতে চায় না। তারা ভাবতেছে দেশ হয়তো আরও সুন্দরভাবে চলতেছে, কিন্তু আসলে বাস্তব অর্থে কিন্তু দেশ চলতেছে না। দেশ ইতিমধ্যে থমকে দাঁড়িয়ে গেছে, এই রাষ্ট্র ইতিমধ্যে থমকে গেছে। আপনারা যদি ভাবেন যে দেশ সুন্দরভাবে চলতেছে, তাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আজকে আপনারা দেখেন এই যে আমাদের দেশের যে সম্পদ, বিশেষ করে চট্টগ্রাম যে অঞ্চলটা বিদেশিদের হাতে দেওয়া, দ্য করিডোর দেওয়া, এগুলো আপনারা কি মনে করেন? এগুলো কি সেন্সিটিভ বিষয় না? এগুলো তো সেন্সিটিভ বিষয়, কারণ এই চট্টগ্রাম বিদেশিদের হাতে যাওয়া মানেই আমাদের নিয়ন্ত্রণ চলে যাওয়া। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া মানেই আমাদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাওয়া। তারা যা ইচ্ছা তা করতে পারবে সমুদ্র দিয়ে। এই কথাগুলো ভাই এই দেশের কে বলবে? কারা বলবে? শেখ হাসিনা তো এই কথাগুলো বলে গিয়েছিল, কিন্তু আজকে আমরা কি করলাম? বা আমরা যে আজকে সাধারণ জনগণ, আপনি দল মত সব বাদ দেন, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত যা করেন বাদ, আগে হচ্ছে রাষ্ট্র। আগে এই রাষ্ট্রকে যদি বাঁচানো যায় তাইলে কিন্তু আপনি ক্ষমতায় যাইতে পারবেন। আর যদি রাষ্ট্রই বাঁচাইতে না পারেন তাহলে আপনি যাইতে পারবেন না ক্ষমতায়। দেশটা তো থাকতে হবে আগে, নাকি? ওই দিক দিয়ে মানবিক করিডোরের নামে যে আপনার একটি রাস্তা করে দেওয়া হয়েছে, সেখানে আপনার অস্ত্র আপনার নিয়ে গেছে কয়েকদিন আগে। তার মধ্যে আপনার আওয়ামী লীগ ইস্যুর ব্যান বা আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করতে হবে, সেই একটি আমরা দেখেছি, আন্দোলন দেখেছি। মানুষকে একদিকে ব্যস্ত রেখে ওই দিক দিয়ে তারা কাজ করতেছে। এগুলো আমাদের জনগণের জন্য একদম মানে সতর্কবার্তা আমি মনে করি, বা আমাদেরকে সচেতন হতে হবে এবং এই রাষ্ট্রকে যাতে করে বিক্রি করে দিতে না পারে সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ ডক্টর ইউনূস সাহেব উনি বাংলাদেশের নাগরিক বটে, আমি আবারও বলি উনি বাংলাদেশের নাগরিক, কিন্তু উনি 4-5টি দেশে ওনার নাগরিকত্ব রয়েছে। যদিও বলে ওনাকে সম্মানসূচক দেওয়া হয়েছে, কিন্তু উনি তো আপনার দেশের বাহিরের নাগরিক, কারণ ওনাকে তারা সেফ দিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আমাদের রাষ্ট্র এই যে আপনার মারা খাইব, এই মারা থেকে শেষ মানে উঠতে পারবো না, ল্যাঙ্গুয়েজ খারাপ করার জন্য দুঃখিত। কিন্তু আমরা জনগণ কেন বুঝতেছি না এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং কি সতর্ক থাকতে হবে, এবং রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে করে আমাদের কেউ বিক্রি করে দিয়ে চলে যেতে না পারে সেই বিষয়ে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে কেন জানি আজকে যে শেখ হাসিনার এই কথাগুলো বাস্তব ছিল, কিন্তু আমরা বুঝতে দেরি করে ফেলেছি। যদি আরও দেরি হয়ে যায় আমাদের আরও ক্ষতি হবে সামনে। আপনি দেখতে থাকেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।